হাই এভরিওয়ান, আজকের এই লেকচারে আপনাদেরকে একটা সিরিজ শেখাবো, যেই সিরিজটার নাম হচ্ছে ফিবোনাচি সিরিজ। তো চলুন আমরা দেখে আসি এটা আসলে কি জিনিস। প্রথমেই আপনারা স্ক্রিনে একটা সিরিজ দেখতে পাচ্ছেন, এটাকেই আসলে বলে ফিবোনাচি সিরিজ। কিন্তু কেন এই সিরিজটা ফিবোনাচি সিরিজ এবং এটাকে আমরা কোডিং এর থ্রুতে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাই আমরা এখন জানবো। আপনারা যদি খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0 1 1 2 3 5 আছে। আসলে এটা তৈরি হলো কিভাবে? এই সিরিজে প্রথমেই 0 আর 1 এটা তো এমনিই ছিল, ঠিক আছে? এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি এই 0 আর 1 কে অ্যাড করি, তাহলে বলুন তো আল্টিমেটলি কত হয়? সিম্পলি 1 হয়, তাই না? 0 প্লাস 1 এটা হয়ে যায় 1। এখন আমি কি করব? এখন আমি সিম্পলি এই 1 আর এই 1, ঠিক আছে? পরবর্তী যে 1 টা দেখতে পাচ্ছেন সেই 1 আর তারপরের 1 এই দুটোকে যোগ করব। 1 1 যোগ করলে আল্টিমেটলি আমি কত পাবো? আমি সিম্পলি 2 পাবো। এরপর আবারও এবার যোগ করব 1 প্লাস 2। 1 প্লাস 2 করলে আমি আসলে কি পাবো? 1 প্লাস 2 মানে 3। তাহলে বুঝতেই পারছেন যে ধারাটা আসলে কিভাবে আগাচ্ছে, তাই না? এখন আমি কাদেরকে যোগ করব? 2 প্লাস 3 এই দুটো পেয়ারকে আমি যোগ করব। তাহলে আল্টিমেটলি আমি পাবো 5। এই সিরিজটা লম্বাও হতে পারতো, আমি আপনাদেরকে শর্ট করে বোঝাচ্ছি। এই যে একটা ফিবোনাচি সিরিজ, এই সিরিজটাকে আমাদেরকে এখন একটা লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, তাই না? যে এই ধরনের একটা সিরিজ, এই ধরনের কোনো সংখ্যা, এগুলোকে প্রিন্ট করব আমরা, কিভাবে করব? এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। সো এই জন্যই আসলে এই প্রবলেমটা দেখানো। প্রথম কথা হচ্ছে, এই ধরনের কোনো একটা সমস্যাকে যখন আমরা সলভ করার চেষ্টা করব, আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে কাজটা হচ্ছে। তো একটা জিনিস আপনারা যদি একটু ছবিতে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম নাম্বারটা ছিল 0 এবং সেকেন্ড নাম্বারটা ছিল 1 এবং আমরা কিন্তু 0 আর 1 এই দুটোকে যোগ করে একটা সামেশন পেয়েছি, তাই না? দেখুন তো 0 আর 1 এই দুটোকে যোগ করে কিন্তু আমরা একটা সামেশন পেয়েছি। এখন আমরা খুব ডিপে না যেয়ে প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা 0 1 আর সামেশন এইটুকু কাজটা করে ফেলি, ঠিক আছে? একটা বড় প্রবলেমকে আমরা একটা ছোট প্রবলেম ভাগ করে আনি। সো আমরা প্রথমেই একটা কাজ করি, আমরা একটা সিম্পলি ভ্যারিয়েবল নেই। তার আগে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের কয়টা সংখ্যা থাকবে সেটাও আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে। যেমন আমরা টোটাল এখানে নিয়েছি কয়টা সংখ্যা? 6টা সংখ্যা। সো আমরা এমন একটা ভ্যারিয়েবল নেই, ধরুন আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের নাম হচ্ছে লিমিট এবং আমি লিমিটের এখানে কত দিলাম? 6 দিলাম। কারণ আমি 6 সংখ্যার একটা ফিবোনাচি সিরিজকে প্রিন্ট করতে চাচ্ছি। সো এই লিমিটের পাশাপাশি আমি এখানে আরো কিছু জিনিস দিতে চাই। কি, কি দিতে চাই? দেখুন, আমাদের এখানে কিন্তু ৩টা জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে প্রথম নাম্বার, একটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এবং তারা যোগ হয়ে একটা সামেশন হয়। তার মানে আমার ৩টা ভ্যারিয়েবল থাকবে, তাই না? আচ্ছা, ভালো কথা। সো আমি একটা কাজ করি, আমি প্রথমে একটা ভ্যারিয়েবল নেই ফার্স্ট। দেখুন ছবিতে যা আছে আমি কিন্তু তাই করছি। আমি কিন্তু এক্সট্রা কিছু করছি না। ওকে। সো ইন্ট ফার্স্ট ইকুয়ালস টু 0 দিলাম, ইন্ট সেকেন্ড ইকুয়ালস টু এটা দিলাম 1। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা রাখলাম। এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি এখন সামটাও করে ফেলতে পারেন, কারণ আপনি জানেন যে সাম ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড হবে। হ্যাঁ, আমি সামটা করতে পারি, তবে সামটা আমি এখানে করব না, সামটা আমি লুপের ভিতরে করব। কেন সাম আমি লুপের ভিতরে করব, এটার পেছনে আমি ব্যাখ্যা দিচ্ছি। তার আগে আমি যদি আপনাদেরকে বলি, আচ্ছা 0 আর 1 এই দুটো সংখ্যা তো আমার হাতেই আছে, তাই না? ফার্স্ট আর সেকেন্ডেই আছে, এদেরকে তো আমি খুব সহজে প্রিন্ট করতেই পারি, কারণ 0 আর 1 তো প্রথমে ফিক্সড, ঠিক আছে? তাদেরকে তো আর কোনো কিছু করছি না, আমরা তাদেরকে ব্যবহার করে আমরা সাম পাচ্ছি। তো আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা যদি এখানে সুন্দর করে প্রিন্ট করি system.out.print, ঠিক আছে? প্রিন্ট লাইন লিখছি না। কেন লাইন লিখছি না? আমি নিচে নিচে চাচ্ছি না, পাশাপাশি চাচ্ছি। আমি যদি এখানে লিখি ফার্স্ট এবং এই যে সিরিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরিজে কিন্তু কি এক্সিস্ট করছে? প্রত্যেকটা সংখ্যার পরে একটা কমা এক্সিস্ট করছে এবং একটা স্পেস এক্সিস্ট করছে। তো আমরা সেইভাবেই প্রিন্ট করার ব্যবস্থা করি। সো প্রিন্টে আমি প্রথম ভ্যারিয়েবল ফার্স্ট লিখলাম এবং আল্টিমেটলি একটা কমা দিলাম, স্পেস দিলাম। ঠিক আছে? এখন আমি একটা কাজ করি, আমি এখানে আবারও সেকেন্ডটাকে প্রিন্ট করি system.out.print। আমি কিন্তু প্রিন্ট লাইন লিখছি না, আবারও বলি। আমি সিম্পলি এখানে কি করছি? সেকেন্ড ভ্যারিয়েবলটাকে লিখলাম এবং তার সাথে আমি কি করলাম? কমা দিলাম, স্পেস দিলাম। আচ্ছা, সো আমি এখানে সেমিকোলনটাও দিচ্ছি। এখন আল্টিমেটলি আসলে আমরা এই কোড থেকে কি পাবো? আপনারা বুঝতেই পারছেন, যখন আমি ফার্স্ট প্রিন্ট করব, ফার্স্টের ভেতরের ভ্যালু হচ্ছে 0। সো খুব স্বাভাবিকভাবেই আমি এখানে 0 পাবো এবং একটা কমা পাবো এবং তার সাথে একটা স্পেসও থাকবে। এর পরবর্তীতে আমরা কি পাবো? এর পরবর্তীতে যেহেতু সেকেন্ডকে প্রিন্ট করছি, আমি সেখানে 1 পাবো এবং একটা কমা পাবো। ঠিক আছে?
এরপর একটা স্পেস থাকবে। সো বুঝতেই পারছেন যে 0 1 আমার প্রিন্ট হয়ে যাবে সুন্দর মতো এবং এরা পাশাপাশি প্রিন্ট হবে কিন্তু এই যে 0 কমা স্পেস প্রিন্ট হবে, এরপর 1 কমা স্পেস প্রিন্ট হবে। এইটুকু পর্যন্ত ডান। এখন কিন্তু আমাদের অনেকখানি মাথা ব্যথা শেষ। কারণ কি? কারণ হচ্ছে আমরা অলরেডি 0 আর 1 প্রিন্ট করে ফেলেছি। এখন আমাকে কি করতে হবে? বাকি সংখ্যাগুলো নিয়ে চিন্তা করতে হবে। এখন যদি আমি আপনাকে একটা জিনিস বলি যে দেখুন তো আমাদের যতগুলো নাম্বারস আছে সেই নাম্বারস গুলো থেকে অলরেডি কিন্তু 2টা নাম্বার চলে গেছে। রাইট অর রং? তাই না? আচ্ছা। সো অলরেডি যেহেতু 2টা নাম্বার চলে গেছে এবং বাকি নাম্বারগুলোর উপর আমার কিছু কারুকাজ করতে হবে। সো আমি একটা কাজ করি। আমি একটা লুপ চালাই, ফর লুপ। কারণ বাকি নাম্বারগুলো তো এত ইজি ভাবে প্রিন্ট করলে হবে না। সেই নাম্বারস গুলোতে তো চেঞ্জ আছে এবং সেখানে একটা প্যাটার্ন আছে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যারিয়েবল নেই যে যার নাম হচ্ছে স্টার্ট। এবং এই স্টার্ট ভ্যারিয়েবলটাকে আমরা শুরুই করব 3 থেকে। এখন আপনাদের প্রথমেই এখানে একটা কোয়েশ্চেন আসবে যে আপনি 3 থেকেই কেন স্টার্ট করছেন? আপনি তো আগে দেখতাম 0 থেকে স্টার্ট করতেন, 1 থেকে স্টার্ট করতেন, এখন 3 থেকে কেন? একটু বলি। প্রথমে কি আমি ফার্স্ট নাম্বার থেকে প্রিন্ট করে ফেলেছি না? তাহলে একটা নাম্বার চলে গেল। তারপরে কি আমি সেকেন্ড নাম্বারটাকে প্রিন্ট করে ফেলেছি না? তাহলে 2টা নাম্বার চলে গেল। তাহলে আমার শুরু করা উচিত কোত্থেকে? 3 নাম্বার থেকে। যেহেতু অলরেডি 2টা কাজ আমি করে ফেলেছি, আমি স্টার্টই করছি 3 থেকে। সো আমি এখানে সিম্পলি লিখব স্টার্ট লেস দেন ইকুয়ালস টু লিমিট, রাইট? এবং স্টার্ট প্লাস প্লাস। তার মানে আসলে কি? তার মানে হচ্ছে আমার এই লুপটা, এই যে ফর লুপটা দেখতে পাচ্ছেন, এই ফর লুপটা শুরুই হয়েছে 3 থেকে। 0 বা 1 থেকে না কিন্তু, কারণ অলরেডি আমি 2টা কাজ এক্সিকিউট করে ফেলেছি। ফাইন। এবং চলবে হচ্ছে কত পর্যন্ত? সিম্পলি 6 পর্যন্ত। তার মানে আমি যদি এই লুপের রেঞ্জ আপনাদেরকে বলি, তাহলে এই লুপটা কিন্তু কত থেকে কত? 3 থেকে স্টার্ট হবে এবং লেস দেন ইকুয়ালস টু 6 পর্যন্ত চলবে, এতটুকু বলাই যায়। ভালো কথা। এখন আমি কি কাজ করব? দেখুন এখন আমি প্রথমেই যে কাজটা করব, একটু ছবির দিকে তাকান তো। সাম মানে কি? সাম মানে ফার্স্ট প্লাস সেকেন্ড, তাই না? এই যে সাম, শুধু এইটুকু দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো সাম হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড। তাহলে একটা কাজ করি, প্রথম আর দ্বিতীয়টাকে যোগ করলেই যেহেতু সাম পাচ্ছি, আমি এখানে এই যে আমি একটা সাম করব, এই সাম ভ্যারিয়েবলটাকেও আমি শুরুতে নিয়ে রাখতে পারি বা ভেতরেও দিতে পারি, বাট আমি এখানে শুরুতে নিয়ে রাখতে চাই। সো আমি এখানে ইন্ট সাম ইকুয়ালস টু 0 দেই। ঠিক আছে? সো আমি সাম ইকুয়ালস টু 0 দিলাম। এখন আমি কি করব? আমি সিম্পলি এখানে লিখি সাম ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড। ঠিক আছে? ফার্স্ট প্লাস সেকেন্ড। খেয়াল করুন এখানে আমি যে কাজটা করলাম, সাম ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড, তাতে কি লাভ হচ্ছে? তাতে কিন্তু আমি প্রথমের যে ভ্যালু আর সেকেন্ডের যে ভ্যালু, এই দুটো ভ্যালুকে কিন্তু আমি যোগ করে ফেলেছি, তাই না? তার মানে আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি, বলুন তো সাম ইকুয়ালস টু কত? ফার্স্টের ভ্যালু কত ছিল? 0 এবং তারপরে সেকেন্ডের ভ্যালু কত ছিল? 1। তাহলে আলটিমেটলি সাম কিন্তু এখন সিম্পলি 1। সো আমি সামটাকেও প্রিন্ট করে ফেলি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এগেন প্রিন্ট লাইন না কিন্তু, আমি সিম্পলি সাম প্রিন্ট করব প্লাস প্লাস কি করছি? কমা দিচ্ছি, স্পেস দিচ্ছি। দেখুন বুঝতেই পারছেন যে আমার আলটিমেটলি এখানে কি প্রিন্ট হবে? সিম্পলি 1 প্রিন্ট হবে। ওকে? সো আমার কিন্তু 0 0 1 এবং কমা স্পেস এটা তো থাকবেই। সো আমার কিন্তু 0 1 1 এই কয়টা জিনিস প্রিন্টিং ডান। ঠিক আছে? এতটুকু কিন্তু আমার প্রিন্টিং ডান। তাই না? এতটুকু প্রিন্টিং ডান। এখন খেয়াল করুন, এখন আমি আপনাদেরকে মেইন জিনিসটা বোঝাবো যে আলটিমেটলি এখান থেকে আমরা কিভাবে বাকি কাজটাকে এক্সিকিউট করতে পারি। একটা জিনিস খেয়াল করুন তো, এইটুক পর্যন্ত তো হলো। আমি সাম করলাম, দুটোকে যোগ করলাম, 1 পেলাম, ভালো কথা। এটুক পর্যন্ত তো হলো। এখন একটা জিনিস খেয়াল করুন তো, আমি এখন কি করব? প্রথমে তো 0 1 এটা এই দুটোকে যোগ করে 1 পেয়েছি। এখন আমার তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে 1 1 এটাকে যোগ করে 2 পাবো। তাই না? 1 1 যোগ করে 2 পাবো। আপনারা যদি একটু ভালোমতো খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন আগে যেটা সেকেন্ড ছিল, রাইট? আগে যেটা সেকেন্ড ছিল, এখন কিন্তু সেটা ফার্স্টের ভূমিকা পালন করছে। তাই নয় কি? এই যে ফার্স্ট এটাকে ধরবো, সেকেন্ড এটাকে ধরবো, তারপরে যোগ করব। দেখুন তো আগে যেটা সেকেন্ড ছিল সেটা কিন্তু এখন ফার্স্টের ভূমিকা পালন করছে। আগে যেটা সাম ছিল সেটা কিন্তু এখন সেকেন্ডের ভূমিকা পালন করছে, তাই না? দেখুন একটু ভালো করে দেখুন। তাহলে এখন যদি আমি এই 1 কে ফার্স্ট ধরি এবং এই 1 কে সেকেন্ড ধরি, তাহলে আলটিমেটলি এদের দুজনকে যোগ করলে আমার কি হবে? সিম্পলি 2 আসবে। তাই তো? আপনারা দেখছেন জিনিসটা কিভাবে চেঞ্জ হলো?
তারপরের বার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফার্স্ট কোনটা হয়ে যাবে, সেকেন্ড কোনটা হয়ে যাবে। সো ওগুলো না চিন্তা করে আমরা যদি সিম্পলি এই সিকোয়েন্সের কথা চিন্তা করি যে হ্যাঁ এখন তো আমি 0 1 না 1 1 কে অ্যাড করব, তাহলে 1টা নিশ্চয়ই প্রথমের ভূমিকা পালন করবে আর পরের 1টা নিশ্চয়ই সেকেন্ডের ভূমিকা পালন করবে। ঠিক আছে, সেই হিসেবে যদি চিন্তা করি তাহলে এখন যেটা প্রথমের ভূমিকা পালন করছে সেটা কিন্তু একটা সময় সেকেন্ড ছিল, রাইট? এখন যেটা সেকেন্ডের ভূমিকা পালন করছে সেটা কিন্তু একটা সময় কি ছিল, সাম ছিল। এই জিনিসটা সিম্পলি যদি আমরা এক্সিকিউট করতে পারি আর বাকি কিছুই চিন্তা করতে হবে না। তাহলে দেখে নিন এখনকার ফার্স্ট আগের সেকেন্ড। তাহলে আমি একটা কাজ করি, আমি সিম্পলি এখানে লিখি এখনকার ফার্স্ট এটা ছিল আগের সেকেন্ড, তাই না? আবার যাই ছবিতে, এখনকার সেকেন্ড সে আগের কি, সিম্পলি আগের সাম ছিল, তাই না? এখনকার সেকেন্ড আগের সাম, এই ফার্স্ট সেকেন্ড যোগ হয়ে আমি পরবর্তী সাম পাবো। সো আমি একটা কাজ করি, আমি এখন সিম্পলি লিখি এখনকার সেকেন্ড এটা ছিল আগের সাম। এই যে আমি একটা জিনিস তৈরি করলাম না, দেখবেন এখন আমাকে আর কিছু নিয়ে চিন্তা করতে হবে না। কিভাবে দেখুন। আচ্ছা, এখন আমার এই ফার্স্ট এই ভ্যারিয়েবলের ভ্যালু কোনটা? এটা কিন্তু আগের সেকেন্ড। খেয়াল করুন এই আগের সেকেন্ড এটা আসলে আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা কিন্তু 13 নম্বর লাইনে যে সেকেন্ড আছে সেটার ভ্যালু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 13 নম্বর লাইনে, রাইট? এই যে 0 এর সাথে যে 1টা যোগ হয়েছে সেই 1। আচ্ছা, এখন এই একই সেকেন্ড কিন্তু আবার 10 নাম্বার লাইনেও আছে, রাইট? 10 নাম্বার লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সেকেন্ড আছে যেটা কিনা 1। সো আমি যে কোনো একটা নেই। সো যেহেতু এটা আগের ভ্যালুই, সো আমি ফার্স্ট ইকুয়ালস টু এখানে সিম্পলি লিখবো 1, কারণ সেকেন্ডের ভ্যালু আসলে 1। তাহলে এখন আসি সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালু কি হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লাস্ট সামের ভ্যালু কত ছিল? এই যে সাম, লাস্ট সাম কিন্তু ছিল 13 নম্বর লাইনে, রাইট? এই যে সাম এখানে দেখতে পাচ্ছেন 0 আর 1 যোগ হয়ে 1 হয়েছিল। কাজেই সেকেন্ডের ভ্যালু যদি আমি সাম বলি তাহলে এখানে কিন্তু 1 লিখতে হবে, রাইট? কারণ 13 নম্বর লাইনে আপনারা দেখতেই পাচ্ছেন সামের আলটিমেট ভ্যালু কত এসছে, সিম্পলি 1 এসছে। যে আমি যদি পুরোটা মার্ক করি, এই দেখুন সামের ভ্যালু আলটিমেটলি কত এসছে, 1 এসছে। সো আমি সেকেন্ডে 1 বসালাম। কাজেই আমার কিন্তু এখন ফার্স্টের ভ্যালুও 1, সেকেন্ডের ভ্যালুও 1। এখন আমি কি করব? এখন আমি সিম্পলি এখান থেকে আবার লুপে ঘুরবো। দ্যাট মিন্স 17 নাম্বার লাইন থেকে আবার 12 নাম্বার লাইনে যাব। খেয়াল করুন 17 নাম্বার লাইন থেকে আমি যখন আবার 12 নাম্বার লাইনে যাচ্ছি, আমার স্টার্টের ভ্যালু কিন্তু বেড়ে গেছে। এই যে স্টার্ট প্লাস প্লাস, স্টার্ট প্লাস প্লাস, তার কারণে কিন্তু স্টার্ট আগে ছিল 3 এখন হয়ে গেল 4। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে সিম্পলি 4 কি লেস দ্যান 6 কিনা, এটাই কিন্তু কন্ডিশন, রাইট? ভালো কথা। এখন আসি, আমরা আলটিমেটলি কি করছি? সাম ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড, তাই না? তাহলে ফার্স্টের ভ্যালু একটু আগে কিন্তু আমরা কত পেয়েছি? এই যে 1, খেয়াল করছেন 1। তাহলে এখানে আমি সবকিছু মুছে দিয়ে ফার্স্টের ভ্যালু সিম্পলি বসাই 1 প্লাস সেকেন্ডের ভ্যালু আমরা কত পেয়েছি? লাস্ট 1, রাইট? তাহলে সেকেন্ডের ভ্যালু এখানে বসাই 1, আলটিমেটলি আমার সাম হয়ে যাচ্ছে 2। এবং আমি যখন সামটাকে প্রিন্ট করব আমি কি পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি 2, রাইট? তাহলে আমার কি কি আসলো এখন? খেয়াল করুন আমার কিন্তু প্রথমে 0 এসছে, তাই না? আমি একটু উপরে উঠাই, এ দেখুন প্রথমে 0 এসছে, এরপর 1 এসছে, এরপর কি এসছে? এই যে আমার এরপর 1 2 দুটোই আসলো কিন্তু, তাই না? রাইট? সো আলটিমেটলি আমি যদি এখানে একটু দূরে গিয়েও সিরিজটাকে আপাতত লিখি, যতটুকু আমার কাছে এসছে, কতটুকু এসছে আমার কাছে? আমি এখানে বেশি স্পেস না দিই, আমি 4টা স্পেস দিই, 1 2 3 4। সো দেখুন প্রথমে আমার কাছে কত এসছে? 0 এসছে, কমা, তারপরে কত এসছে? 1 এসছে, কমা, তারপরে কত এসছে? আবারও 1 এসছে, কমা, তারপরে কত এসছে? 2 এসছে। এই যে এখন পর্যন্ত কিন্তু 2, তাই না? আমরা আরেকবার লুপটাকে ঘোরার চেষ্টা করি। তাহলে এখন আবারও ফার্স্ট ইকুয়ালস টু সেকেন্ড, তাহলে ফার্স্টের ভ্যালু হচ্ছে সেকেন্ডের ভ্যালু, রাইট? সেকেন্ডের লাস্ট ভ্যালু। সো সেকেন্ডের ভ্যালু আমরা এখান থেকেই নেই, এই যে এখানে যে আমরা ব্যবহার করেছি, এখানে সেকেন্ডের ভ্যালু কত ছিল? 1 প্লাস 1, এই যে এই 1, এই যে আমি এখানে যে 1টা মার্ক করছি, এই যে এই দেখুন এই 1টা, রাইট? সো সেকেন্ডের ভ্যালু 1, কাজেই ফার্স্টের ভ্যালু এখন 1ই থাকবে। 1 দিলাম, মুছে আবার 1 দিলাম। আবার সেকেন্ড ইকুয়ালস টু সাম, দেখুন তো লাস্ট সামের ভ্যালু কত ছিল? এই যে লাস্ট সামের ভ্যালু 2, কাজেই আমার এখানে সেকেন্ড সিম্পলি হয়ে যাবে 2। ফাইন, দেখলেন কিভাবে চেঞ্জ হচ্ছে আসলে। এখন আমি যদি এই 17 নাম্বার লাইন থেকে আবারও 12 নাম্বার লাইনে যাই, সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে স্টার্টের ভ্যালু আবারও 1 বাড়বে, আবারও 1 বেড়ে সেটা হয়ে যাবে 5। 5 কি লেস দ্যান 6? ইয়েস। আবারও আমি আসি, ফার্স্ট প্লাস সেকেন্ড আবারও যোগ হচ্ছে। আচ্ছা ফার্স্টের লাস্ট ভ্যালু কত ছিল? সিম্পলি 1, সব মুছে দেই, এখানে লিখি 1 প্লাস সেকেন্ডের লাস্ট ভ্যালু কত ছিল? এই যে সেকেন্ডের লাস্ট ভ্যালু সিম্পলি ছিল 2, এই যে এখানে লিখি 2। তাহলে আলটিমেটলি সাম কত হচ্ছে? 3। এবং আবারও গিয়ে আমি কি সিম্পলি প্রিন্ট করব?
সিম্পলি 3 প্রিন্ট করব। তাই না? দেখতে পাচ্ছেন? তাহলে এখন এখানে আমার কি হলো 0 1 1 2 তারপর হচ্ছে 3। এইভাবে করে আপনি যদি আগাতে থাকেন তাহলে আপনি দেখবেন আল্টিমেটলি আপনি কিন্তু এই সিরিজটা গেইন করেছেন। আমি লাস্ট স্টেপটা আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে লাস্ট স্টেজে ফার্স্ট এর ভ্যালু কত হবে এবং সেকেন্ড এর ভ্যালু কত হবে। এটা যদি আপনারা ঠিকঠাক মতো ফিগার আউট করতে পারেন তাহলেই বোঝা যাবে যে আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। সো ফাইনালি আমি আশা করছি আপনারা প্রবলেমটা কিভাবে চিন্তা করতে হবে এবং কোডটা কিভাবে এক্সিকিউট করতে হবে সেটা ধরতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য এটার আউটপুটটা একটু রান করে দেখাই। সো আমি রান করছি। দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু আউটপুট এবং যেটা চাওয়া হয়েছিল সেটা দুটোই মিলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।